আসসালামু আলাইকুম। অনেক দিন পর ভিডিওতে আসলাম। আজকে আমাদের সাথে উপস্থিত আছে নাজিবা এবং আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো একটা বুক রিভিউ বলা যায়। বইটি হলো ভ্রমণ কাহিনী নির্ভর। বইটির নাম রাবণের দেশে আমি এবং আমরা, হুমায়ুন আহমেদের লেখা। হুমায়ুন আহমেদ বইটিতে বলেছেন যে এটি একটি ভ্রমণ কাহিনী বলা যায় না, বলা যায় ট্রাভেলগ। ট্রাভেলগ টার্মটা বলতে বুঝিয়েছেন যে ভ্রমণের সাথে বা ভ্রমণ কাহিনীকে গল্পের মাধ্যমে জানানো। আচ্ছা, বইটির ভূমিকায় লেখক একটি লেখা লিখেছেন যে আর্থার সি ক্লার্ক নিজ দেশ ফেলে সারা জীবন এই দেশে কাটিয়েছেন। একজন লেখকের নিজ দেশের চেয়ে অন্য দেশ কেন মনে ধরল তা জানার ইচ্ছা ছিল। লেখক এবং তার পরিবার অর্থাৎ হুমায়ুন আহমেদ, তার স্ত্রী শাওন, 2 ছেলে শ্রীলঙ্কা গিয়েছিলেন। সাথে ছিলেন লেখকের বন্ধু সাহের এবং তার বন্ধুর স্ত্রী নাজমা ভাবি। এখানে নাজমা ভাবি সম্পর্কে অনেক রসকস মিলিয়ে তিনি বইটি লিখেছেন। এছাড়া তিনি কিছু জায়গায় ঘুরতে গিয়েছিলেন, যেমন সিগিরিয়া রক, গৌতম বুদ্ধ মূর্তি দেখতে গিয়েছিলেন, এছাড়া অনুরাধাপুর, আরও বেশ কিছু জায়গা। আর আমার কাছে যে জিনিসটা বেশি ভালো লেগেছে সেটা হলো তিনি এই হিস্ট্রিক্যাল প্লেসগুলোতে তো গিয়েছিলেন, কিন্তু এখানে জায়গাগুলোকে তিনি শুধু তথ্য বা ডাটা নির্ভর করেননি। কিছু তথ্য দিয়েছেন, তবে সাথে তিনি গল্প যুক্ত করেছেন, তো যেটা পাঠকের মন অবশ্যই ধরে রাখবে। আর বইটা খুবই ছোট, এক বসাতে পড়ে ফেলা যাবে। বইটা মাত্র 80 পৃষ্ঠার একটি বই। তবে আমার কাছে একটা বিষয় বেশ অতিরিক্ত লেগেছে, যে আমি যেটা বললাম যে নাজমা ভাবিকে নিয়ে খুব বেশি মজা মশকরা করা হয়ে গেছে। আমার কাছে এটা অতিরিক্ত লেগেছে, অনেকের কাছে সেটা নাও লাগতে পারে, হয়তো তাদের মধ্যে সম্পর্কটাই এরকম। এছাড়া আরও বিভিন্ন জায়গার সাথে তিনি একজন আর্কিটেক্টের কথা বলেছেন। বইটিতে বিভিন্ন জায়গায় যাওয়ার এক্সপিরিয়েন্সের সাথে তিনি কিছু ছবি, বাস্তব কিছু ছবি অ্যাড করেছেন। সেগুলো দেখতে দেখতে পড়তে ভালো লাগে। আর বিভিন্ন ওই দেশের বিভিন্ন খাবার কিভাবে পরিবেশন করা হয়, তাদের মধ্যে খুনসুটি খুব ভালোভাবে উপস্থাপন করেছেন। তো আমি অবশ্যই সাজেস্ট করব বইটি পড়ে দেখতে পারেন। আর বইটি পড়লে মনে হবে যে শ্রীলঙ্কায় গেলে প্রথমে হয়তো এইসব জায়গাতেই আগে যাওয়া হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।